হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোদের সবাইকে স্বাগত আর বড়দের সকলকে প্রণাম। গুড মর্নিং। আজকের ভিডিওটা সকাল সকাল স্টার্ট করে ফেললাম। আজকে যাবো দিদির বাড়ি। তো এখন বাজে প্রায় 4:30। আমি আর বোন উঠে পড়েছি। বোন আমার সাথে এসছে। কালকে রাতে মাদের বাড়িতে গেছিলাম, তো ওখান থেকে বোনকে নিয়ে এসি সাথে করে, ওকেও নিয়ে যাবো আমাদের সাথে। তো দিদি বাড়িতে কেন যাচ্ছি, কি আছে, তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন সূর্যি মামা যে আকাশ ফাটিয়ে রোদ দিচ্ছে, বেলা হলেতে বেরোনোর উপায় নাই, ওই জন্য সকাল সকাল বেরাচ্ছি। 7:30টায় ট্রেন আমাদের। তো এখন আমরা বাস স্ট্যান্ডে এসেছি। এখান থেকে টোটো করতে করে আমরা স্টেশন যাব, খাগড়া স্টেশন যাব। এইটুকুনি স্কুটিতে করে আসলাম, তাই বড়মশাই গাড়িটা রাখতে গেল সাইডে। বকবক করতে করতে স্টেশন পৌঁছে গেছি। এটা হচ্ছে খাগড়া স্টেশন। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছেছি, ট্রেন এখনো 15 মিনিট লেট। তো এখান থেকে আমরা 2 প্যাকেট কুরকুরে নিয়ে নিলাম। তারপর স্টেশনের ভেতরে গিয়ে টিকিট করে নিয়েছি, দিয়ে বসে আছি স্টেশনে। মাম্মা এই ফার্স্ট টাইম ট্রেনে উঠবে। মামামের তো আনন্দ শেষ নাই, আর তার সাথে আমারও। যাই হোক, অনেক কয়দিন পর ট্রেনে উঠবো। 5টার সময় বেরিয়েছি, অনেক সকালে বেরিয়েছি, তো তাই বাড়ি থেকে কিছু সেরকম খেয়ে বেরোনো হয়নি, চা খেয়ে বেরিয়েছিলাম। তো স্টেশনে বসে বসে মুড়ি মাখা খেয়ে নিলাম। মুড়িটা ভালো মাখায়নি, তাও যাই হোক খেয়ে নিলাম। যেটুকু না খেয়েছি তার চেয়ে বেশি আমার মেয়ে ফেলেছে মুড়ি নিচে। মুড়ি খেতে খেতে ট্রেন চলে এসছে। তো এখন এই ট্রেনে করে আমরা যাব, ট্রেনে উঠে পড়বো। এই যে উঠেছি, আর আনন্দ দেখো। তো পুরো ট্রেনে একটু বসেনি, ও শুধু এই সাইড ওই সাইড পুরো ফাঁকা ট্রেন, ওপার লাইনের ট্রেন পুরো ফাঁকা। এই হাত ধরে ওর বাবার সাথে এদিক ওদিক ওদিক করে বেড়াচ্ছে পুরো ট্রেনে। আমরা বসে বসে ভিডিও করছি, খাচ্ছি। এই যে একটা স্টেশন ছাড়লো। আমার ট্রেনে যতটা না বেশি ঘুরতে ভালো লাগে, ততটা বেশি খেতে ভালো লাগে। টোটো থেকে নেমে যে স্টেশনে কুরকুরেটা কিনেছিলাম, ওই কুরকুরে দুটো এখন আমি আর বোন খাচ্ছি। বড়মাসাই তো খায় না ওইসব, মেয়েও খায় না, তাই আমরা দুজনই খাচ্ছি। আর বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর। সকালবেলায় হালকা ঝিরিঝিরি রোদ উঠেছে, আর তার সাথে দেখো ধান, কি সুন্দর ছোট ছোট ধানের চারা। খেতে ভালোবাসি কথা বললাম, কারণ আমি বাড়ির খাবারের থেকে বাইরের খাবার খেতে বেশি ভালোবাসি। যেমন চাইনিজ ফুড, স্ট্রিট ফুড, তারপরে এই যে কুরকুরে, লেস, চিপস, বিভিন্ন ধরনের খাবার। বাইরের খাবার, বাড়ির খাবার ভালোবাসি না। একটা একটা করে স্টেশন যাচ্ছে, আর কি সুন্দর স্টেশনের সাইড দিয়ে কাশফুল, দেখতে যা দারুণ লাগছে না, কি বলবো তোমাদেরকে। বড়মা সেখানে ভিডিও করে দিচ্ছে, আর মামি জ্বালাচ্ছে, শুধু বলছে ফোনটা নিবে, তাই দে 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 করছে। যাই হোক, ট্রেনে সবাই ভালোই আনন্দ করছিলাম। আমরা 4 জন বেশ আনন্দ করছিলাম, মজা করছিলাম। তারপর ট্রেন মানেই তো খাওয়া, ট্রেন থাকলে তো খাওয়ার উঠবে। আবার উঠেছে, এই চকলেটগুলো নিলাম, বুনিমুনি চকলেট। এগুলোর ভেতরে এই চকলেটগুলোর ভেতরে প্রত্যেকটার ভেতরে একটা করে মৌরির দানা ভরা আছে। সেই মৌরির দানাগুলো চিবালে বেশ মুখটা ফ্রেশ হয়ে যায়। ট্রেন থেকে নেমে পড়েছি। এখানে হচ্ছে দিদির মাসি শাশুড়ির, ওরাও যাচ্ছিলো, তো একসাথে দেখা হয়ে গেছে, একসাথে চলে গেলাম সবাই মিলে। ওরা আমাদের জন্য টোটোতেই দাঁড়িয়ে ছিল। রাস্তায় মিষ্টি নিয়ে নিয়েছি, দিয়ে আর বাকি ভিডিওটা করা হয়নি, অনেকটা জার্নি তো। আর তারপর মেয়ে জ্বালাচ্ছিল। যাই হোক, চলে এসেছি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে ওই বাড়িতে ছিলাম, ওই বাড়ি থেকে আবার ওদের নতুন বাড়িতে চলে গেলাম, দিয়ে একটু বসে টসে যে আবার পুরনো বাড়িতে আসলাম। এখন বাবুর মানে আশীর্বাদ করা হবে, পায়েস খাওয়ানো হবে। এই সবাই গুরুজনরা ওকে আশীর্বাদ করছে, পায়েস খাওয়াচ্ছে, সবাই প্রণামী, পয়সা দিচ্ছে, ওকে গিফট দিচ্ছে। বেশি ভিডিও করতে পারিনি, যেহেতু জার্নি করে গেছি, তো দিয়ে ভালো লাগছিল না শরীরটা। তারপর এখানে ওকে খেতে দিয়েছে 5 তরকারি ভাত, যা যা দেয়, মানে 5 তরকারি ভাত, মানে 5 রকমের ভাজা, তারপর হচ্ছে 5 রকমের মিষ্টি, দই, চাটনি, পায়েস, মাছের ঝোল, ডাল, আরও সব কী কী করেছিল অত মানে খেয়াল করিনি। খেয়েছি, খাওয়া দরকার খেয়েছি, অত মনে নাই। এটা দুপুরবেলায়। রাতের বেলায় তারপর কেক কাটিং হবে, তখন সবাই আসবে। তো আমি ওখানে আশীর্বাদ করে নিয়েছিলাম ওকে, দিয়ে ভাত টাত খাওয়া দাওয়া করে আমরা শুয়েছিলাম। দিয়ে যে ঘুম থেকে উঠে প্রায় সন্ধ্যার কাছাকাছি, তখন এই যে আমার মেয়ে খেলে বেড়াচ্ছে ওর দাদা সাইকেল নিয়ে। আমরা ওদের পুরোনো বাড়িতে কমই ছিলাম, গিয়ে নতুন বাড়িতে ছিলাম, যেহেতু এই বাড়িতে এখন ওরা ঢুকিনি, আর এই বাড়িতে কেউ ছিল না, ফাঁকা। আমরা 4-5 জন ছিলাম। আমরা ভাইয়ের 3টে বন্ধু ছিল, ওদেরকেও দেখতে পাবা পরে ভিডিওতে। তো এখানে আবার রাতের জন্য রান্না স্টার্ট হয়ে গেছে। তো এখানে মাংস হচ্ছে, তারপরে চিকেন, তারপর আরও হবে অনেক কিছুই। তারপর আমি বললাম যে আমি ঘরে গিয়ে ভিডিও করি, দেখি কী কী রান্না হবে, কী কী রান্না হয়েছে আর কী কী হবে। তারপর ঘরে চলে গেলাম ফোন নিয়ে, দিয়ে দিদিকে বললাম তুই দেখা। দিদি বলছে তুই দেখে নে, আমি এখন ব্যস্ত আছি। আমি দেখে নিলাম ঢাকনা সরিয়ে। এটা হচ্ছে আলু পটলের তরকারি, তারপর হচ্ছে ভাত, ডাল, পায়েস, চাটনি, বড়া ভাজা, অন্যান্য তরকারি ছিল। এই যে এই তরকারিগুলো দুপুরে খাওয়ানো হয়েছিল, ওগুলোও তুলে নিয়েছি সাথে। আর অন্যান্য রান্না হচ্ছিল আরও। তারপর দিদি, এই যে একটা দিদির গোপাল আর একটা দিদির ননদের গোপাল, মানে সাদাটাও ননদের গোপাল, আর হচ্ছে কমলা কালারের যে ড্রেসটা পরানো আছে ওটা আমার দিদির গোপাল। তাই গোপাল দাদাদেরকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। দিয়ে দিদির ওপরেও আরও ঠাকুর ছিল, সেই ঠাকুরগুলোকেও নিয়ে নিলাম ভিডিওতে। এটা আমার দিদির ছোট্ট ঠাকুর ঘর। এই যে
সব এই ঠাকুরগুলো সব আমার দিদির। যে ঠাকুর সবার ভালো করুক, সবার মঙ্গল করুক, এটুকুই কামনা ঠাকুরের কাছে। তো আমি বাড়িতেও যেমন থাকি পাগলের মতন, কোথাও গেলেও সেরকম থাকি। ওখানেও গেছি পাগলের মতনই আছি। তো চলো নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসে। ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করো। বাই।